বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর ১১ সেপ্টেম্বর নতুন ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবিরের নেতারা রাজধানীর রায়ের বাজারে শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। সেখানে সাদিক কায়েম বলেন, সব শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। ১৯৭৭ সালে ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়। এরপর এই প্রথম সংগঠনের কেউ রায়ের বাজার শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে গেলেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটা তারা সিদ্ধান্ত নিয়ে করেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন ও বিনির্মাণে যাদের ভূমিকা তাদের সম্মান জানান, অবদানের কথা স্বীকার করেন। তাহলে কি পরিবর্তনের বড় কোনো মোড়ে দাঁড়িয়ে জামায়াত ও শিবির? যে বাঁকে লেখা হতে পারে ৭১-এ মুক্তিযুদ্ধ নিয়ে নীতিগত অবস্থান বদলের নতুন ইতিহাস। এমনকি চাওয়া হতে পারে ক্ষমা প্রার্থনা। গত বছরের নভেম্বরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ৭১-এ জামায়াত কোনো ভুল করে থাকলে এবং সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে জামায়াতের দুজন সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সবাই যেমন বাংলাদেশকে মেনে নিয়ে রাজনীতি করছে, জামায়াতও তাই। সম্প্রতি এক টকশোতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এখন যে প্রজন্ম জামায়াত শিবির করছে তার সাথে ৭১-এর সম্পর্ক নেই। নাগরিকত্বের মামলায় অধ্যাপক গোলাম আজমের বায়তুল মোকাররমের সামনের বক্তব্যের উদাহরণ তুলে ধরেন তিনি। শুধু ৭১ প্রশ্নে নয়, এর বাইরে দলীয় অভ্যন্তরীণ আরও পুরনো অবস্থান পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর রুকন বা শপথধারী সদস্য ছাড়া মনোনয়ন দেওয়া হতো না। এই শর্ত শিথিল করা হয়েছে। এবার নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হলেই একজন দলীয় মনোনয়ন পেতে পারেন। এমনকি এক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীদের বিষয়েও উদারনীতি দেখাবে জামায়াত। জামায়াত থেকে বেরিয়ে একদল সংস্কারপন্থী ২০২০ সালের দিকে গঠন করেন আমার বাংলাদেশ পার্টি। এ বিষয়ে দলটির তৎকালীন সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু জানান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও বিজয় আমাদের জাতীয় ঐক্যের অন্যতম পাটাতন। এবি পার্টি সেই পাটাতনকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে বদ্ধপরিকর। ২০২৫ সালের জামায়াত শিবির ৭১ প্রশ্নে দৃশ্যত নমনীয়। এবার ৭১ প্রশ্নে তারা ক্ষমা যদি চায়, নিঃসন্দেহে তা আমাদের জাতীয় ঐক্যের জন্য অন্যতম মাইলফলক হয়ে ধরা দেবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।